হ্যালো এভরিওয়ান, তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে ভোলেনাথের দর্শন করে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ আমি অনেকদিন ব্লগ আপলোড করিনি, তোমরা জানি ভাবছো যে কেন দিদি এতদিন ব্লগ আপলোড করছে না। তার রিজনটা হচ্ছে এইগুলো, দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা। খাটটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, বাট আমাদের যেই হেডবোর্ডটা আছে সেটা পছন্দ হয়নি, সেটা আবার চেঞ্জ হবে। তো সবই তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ তো, যে ঘরে কাজ চলছে। আর সেদিনকে থেকে মানে এত অঝোরে বৃষ্টি শুরু হয়েছিল, প্রায় 2-3 দিন প্রচণ্ড বৃষ্টিতে জ্বালিয়েছে, বৃষ্টিতে প্রচণ্ড বিরক্ত লেগেছে। আর যেদিনকে এরকম মানে রং হওয়ার পর যখন ফল সিলিং লাইটটা লাগছিলো না, ভীষণভাবে মানে ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছিলো। কিন্তু বিশেষ করে এই ঘরটা হওয়ার পরও না, আমি আমার আগের ঘরটাকে ভীষণভাবে মিস করছি। যেন মনে হচ্ছে না আগেরটাই ঠিক ছিল, কেন আমি চেঞ্জ করলাম। মানে এটা সুন্দর, আমি বলছি না, বাট হয় না ওটাকে যেহেতু এতদিন দেখে এসছি, আবার এটা থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে, আমি জানি। তো এটা লাগছে। কিন্তু এই ঘরটা আমার ভীষণ মানে ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে এর কালার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমি না সবসময় খুব লাইট কালার পছন্দ করি, ডিপ কালারও পছন্দ করি, বাট লাইট কালারটা না আজকাল বেশি সোবার বলে মনে হয়। আর বেশি ঘরের মধ্যে লাইট কালারটা করলে কী হয়, আলোটা বেশি ভালোভাবে খেলে। তো এটাতে আমাকে পুরোপুরি বেশিরভাগটা হেল্প করেছে জিৎ, মানে বাবু স্যার আমরা দেখিয়েছি হয়তো, আমার ছোটোবেলাকার বন্ধু। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কী কালার করবো। এমনিতে আমার ল্যাভেন্ডার কালারটা পছন্দ ছিল, বাদ বাকি একটু করে হেল্প করেছে, সাজেশন দিয়েছে যে এইটাতে এরকম। আমাকে হেল্প করেছে যে নেহা এখানে এই কালারটা করবা, এখানটা এরকমভাবে করবি তো বেশি ভালো লাগবে দেখতে। তো এইটার মধ্যে অবদান অনেকটা ওরও আছে, মিথ্যা কথা বলবো না। তো যাই হোক, এখানে দেখছো ঘরের মধ্যে পুট্টি ফেলে এত মানে ঘর নোংরা হয়েছিল, মানে আমার মনে হচ্ছে যে কবে সব ঠিক হবে। তার মধ্যে আমার শরীরটা এত খারাপ ছিল, ভীষণ মানে এই টাইমটাতে ভীষণ উইক ফিল করছিলাম ভীষণ পরিমাণে। মানে আমি ভাবছি যে কি আমি কি আর ঠিক হবো আদৌ? মানে লোকের জ্বর হচ্ছে, লোকে 2 দিন থাকছে, 3 দিন থাকছে, লোকে ঠিক হয়ে যাচ্ছে। মানে লোকে বলছে যে লোকের শরীরটা উইক হচ্ছে, বাট আমার শরীরটা এত বাজেভাবে উইক হয়ে গেছে যেন মনে হচ্ছিল মানে সবারই সেম জিনিসটাই হচ্ছে, বাট আমার যেন এটা মনে হচ্ছে যেন আমি বেশি একটু ভেঙে পড়েছি। তো আর বেশি রোগা হয়ে গেছিলাম, যেহেতু কদিন ধরে একদমই খাওয়া দাওয়া ছিল না। তো ভাবছিলাম মুখের টেস্ট হয়ে না জন্য কী খাওয়া যায়। তারপর আমি একটু রামেন খেয়েছিলাম ঝাল, বাট এটা ভীষণ স্পাইসি। কি করেছে সিম্বা সবাই জানো? সিম্বা যে কি করেছে দেখো, কিরকম চুপচি হয়ে বসে রয়েছে। জানে তো আসলে অন্যায় করছে, সেই কারণে। কি রে সিম্বা, তোর এখন ঘুম পাচ্ছে? নাটক, হ্যাঁ? কিরকম বদমাস। ডিনার করে দিয়েছি, আমি নিচে গেছি, জাস্ট ভেবেছি রোদ্দুরকে খাইয়ে চলে আসবো, তখন ও বাইরেটা খেলা করবো ভেবে ওকে ঘরের বাইরে রেখেছিলাম, এই ঘরটার বাইরে রেখেছিলাম। কিন্তু ও কি করেছে, ছাদের দরজাটা কেউ খুলে এসছে কোনো কারণে, না খোলাই ছিল। উনি ছাদে গিয়ে রাত্রির তখন 11:30 বাজে, আমি যখন ওপরে আসি তখন বাজে 11:35, দেখি ওর পুরো গা ভিজে। উনি মহারাজ ছাদের মধ্যে মহানন্দে নৃত্য করতে করতে ছাদে ভিজেছে, আর ছাদের পুরো ধুলো গায়ে মেখেছে। দেখে বুঝতে পারছো পায়ে ভিজেছে, পায়ে জায়গাটা পুরো। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। কালো হয়ে রয়েছে, পুরো ধুলো মেখেছে, পুরো কালো হয়ে নিচে এসছে। আর ওনাকে দেখে তো আমি অবাক যে উনি ভিজলো কোত্থেকে। আবার তখন আমি আন্দাজ লাগালাম যে উনি ছাদে গেছিল, কারণ ছাদে এত নোংরা আছে, তাছাড়া আদার্স কোথাও এরকম কালি ঝুলি মাখা মতো নোংরা নেই। আবার ওনাকে আমি মধু খাওয়ালাম, গা হাত পা ড্রায়ার দিয়ে ভালো করে ওনার টাওয়াল দিয়ে মুছে দিয়ে তারপর আমি ড্রায়ার দিয়ে ভালো করে। উনি আমাকে এইভাবে আমাকে বিরক্ত করছে। এখন ওখানে শুয়ে রয়েছে, নতুন ঘর হয়েছে, ঘরে এসে প্রচণ্ড শান্তি পেয়েছে। তো ঘরে যেখানেই পাচ্ছে সেখানেই শুচ্ছে। আমরাও এখন এই পেতে তার মধ্যে শোয়ার ব্যবস্থা করেছি। আর এখানে ওই কর্নারটাতে অনেকগুলো পোটলা দেখতে পাচ্ছি, বিকজ তার কারণ হচ্ছে ওখান দিয়ে জল ঢুকছে। আর ওকে আমি বলছি অতবার এখানে এসে শো, হবে না, ও ওখানেই শোবে। কি হবে তোর? বৃষ্টি পেয়েছিস কেন? শুয়ে আছে এখন। যদি জ্বরটা এসছে না সিম্বা, আমি তোর কান মুলে দেবো, দেখবি। नहीं क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चल चलो। কালকে স্নান করাবো তোকে। আর তোমার ঘরে কাজ হচ্ছে বলে প্রচন্ড ঘরটার খুব বাজে অবস্থা। তো সেই অবস্থায় দেখো না, সব কিন্তু শুনতে পাচ্ছে। আসলে ও জানে যে আমি প্রচন্ড পরিমাণে রেগে আছি, তো সেই কারণে ওর কোনো উচ্চ আচ্ছ নেই। এই ব্যাপারটা হচ্ছে এটাই, ও সমস্তটা বুঝতে পারছে।
জানে এখন উঠলে আমার মালিক আমার পেলাবে। আর বাবা এখানে সিম্বো আর এখানে বাবা তোকে কি করা উচিত, কি করা উচিত আগে দেখেছো? একবার আদর করতে ডেকেছি, কি রে শর্তকে বলিনি কি কি দি এরকম দুটো দি বাড়ি দি দুটো বাড়ি দি দুটো বাড়ি দেখো। আবার একটা মুহূর্তে ঝগড়া বন্ধ করে না, ঝগড়া না সবসময় করতে থাকবে, মানে উনি জিততে যাতে ওনাকে হবেই। দেখেছো কিছু বলা যাবে? কিছু লাট সাহেব আছে এক ঠাটিয়ে চড় মারবো বলে এলাম। সিম্বা দেখ দেখো দেখো অবস্থা দেখো দেখো দেখেছো দেখো পুরো গা হাত পা দেখো পুরো কালো করে এসছে, ডোম একটা এডম আর দেখো গায়ে দেখো র্যাশ বেরিয়েছে, বিকজ আমাদের ঘরে কাজ হচ্ছে যে কারণে, সেই কারণে ও যেহেতু এসি থাকতে পারিনি আর ও একদমই এসি ছাড়া থাকতে পারে না, সেই কারণে গায়ে প্রচন্ড পরিমাণে চারিদিকে এরকম লাল 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 গোটা গোটা বেরিয়ে গেছে। এই দেখো এই দেখো এই দেখো গায়ে যেহেতু প্রচন্ড লোম এনে বোঝা যায় না এদের, বাট আমি তো জানি গাটাকে নোংরা গাটাকে চাটছে, এখন নোংরা গাটাকে চাটছেও। ওকে তোমরা বলো কি করা উচিত, তোমরা বলো কানটা মুলে দেওয়া উচিত করে। হ্যাঁ এই যে এইদিকে কানটা মুলি সর, এমন করে কানটা মুলবো। কি রে কানটা মুলে দি বল। ডোম লাগছে ডোম, বুঝলি ডোম পট্টি। মানে কোনো যায় আসে না। আর আমার জামা কাপড়ের ঢের দেখো এই সাইডটাতে, তোমরা নিশ্চয়ই ভাবছো যে জামা কাপড়টা আমি কেন এখানে, সব জামা কাপড় আমি রেখেছি এখানে, নিশ্চয়ই ভাবছো সমস্ত জামা কাপড় আমার শুধুমাত্র নেই এখানে, আমার আছে রোদ্দুরের আছে এখানে জামা কাপড়, আর নীলু দু একটা আছে তো, আর বাদ বাকিটা এটার ভিতরে রয়েছে, ঠিক আছে। মানে কেন রয়েছে সব আলমারি থেকে সব জামা কাপড়গুলো বের করে ওখানে শিফট করা হয়েছে, তার রিজন হচ্ছে কালকে আলমারিটা খোলা হবে, এটা বের করে দেওয়া হবে। আলমারিটা নষ্ট হয়ে গেছে সেই কারণে, যখন আমাদের খেয়াল ছিল না, যেহেতু রুমের সব ফার্নিচারই যেহেতু চেঞ্জ হচ্ছে, তো ভাবলাম যে চলো এটাও নষ্ট হয়ে গেছে, এটাকেও চেঞ্জ করা যাক। অ্যান্ড এটা কালকে এটাকে কাঠের মিস্ত্রি এসে বের করবে, আর একটা নতুন আমরা ওয়ার্ড্রপ বা আলমারি যাই বলো না কেন সেটাকে এনে এখানে সেট করা হবে। সো তাই জন্য আর তাতে আমার বুঝতে পারছি যে আমার খাটনিটা কত লেভেলের, মানে কি লেভেলের বেড়েছে বুঝতে পারছো। ফার্স্ট তো ঘর গোছানো, সেকেন্ড তো এরকম জামা কাপড়, মাই গড। আমি এখান থেকে আমার জারার জামাটাকে দেখতে পাচ্ছি, যেটা আমার খুব ফেভারিট একটা ড্রেস, ওই টঙের মাথায় একদম ওই কর্নারে টঙের মাথায় রয়েছে, ওটা খুব ফেভারিট ড্রেসের মধ্যে। আর বাদ বাকি তো সব শাড়ি দেখতে পাচ্ছি, জামা কাপড়ে আমি সব পোটলা বাঁধিয়ে এরকম করে মানে যেরকম পেরেছি গুজে গাজে রেখেছি। ওখানে যদি একটু হাত লাগে, মানে একটু স্লাইড যদি ধাক্কা লাগে না, সব হুড়মুড়িয়ে পড়বে এখানে নিচে। দুবার হয়েওছে গোছাতে গিয়ে। শরীর একদম ভালো নেই, ঠিক আছে, যেটা তোমাদের ব্লগে তোমরা দেখেইছো হয়তো। আর আমাকে মানে আমার জ্বর হওয়ার পর থেকে আমি আরও বেশি রোগা হয়ে গেছি, বা আমার চোখ মুখ আরও বেশি বসে গেছে, সেটা তোমাকে দেখে বুঝতে পারছো তোমরা যে চোখ মুখের অবস্থাটা আমার কী লেভেলের মানে হয়েছে। সেটা হওয়াই স্বাভাবিক, বিকজ যে হারে আমি জ্বরে ভুগেছি এই কটা দিন, মানে টানা শনিবার থেকে আজকে হচ্ছে বৃহস্পতিবার, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজও জ্বর এসছে। টানা 6 দিন ধরে ওই জ্বরে ভুগছি, ঠিক আছে। তো আর এই যে জ্বরটা আমার হয়েছিল, মানে লিটারেলি আমি খাট থেকে উঠতে পারছিলাম না, মানে পুরো যখন জ্বরটা আসছে তখন তো পুরোপুরি শরীর ছেড়ে দিয়েইছে,
তারপরেও কোনোরকম কোনো ক্ষমতা নেই আমার শরীরে। ইভেন আমি এখনও প্রচণ্ড পরিমাণে উইক, ওই কারণে ভিডিও আপলোড করতে পারছি না। আর আমার শরীরটা প্রচণ্ড উইক। আমি ডাক্তার বলেছে, আমাকে মেডিসিন দিয়েছে আর ব্লাড টেস্টও দিয়েছে। আমার যা রিপোর্ট অলরেডি আমার আজকে চলে এসছে। আর রিপোর্টেতে ডেঙ্গু নেগেটিভ, ওই কী বলে ম্যালেরিয়া নেগেটিভ, মানে আর কী বলে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড নেগেটিভ, সবই নেগেটিভ রয়েছে। বাট জানি না জ্বরটা হচ্ছে ভাইরাল ফিভার হবে হয়তো, ওই কারণে আসছে। ডাক্তার বলেছে যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো কন্টিনিউ করতে, এখন কন্টিনিউ করতে বলেছে, তাহলে ঠিক হব আর চোখ মুখের অবস্থাটা ঠিক হবে। আমাদের চোখ মুখের অবস্থাটা পুরো 12টা বেজে রয়েছে, আর তার মধ্যে ওই মানে সিম্বার একজন। সো কি